হীরের থেকেও দামি এই গাছ। চিনে নিন এই গাছকে। এটা জঙ্গলের একটা গাছ, যেটা আপনার বাড়ির পাশে রাস্তার ধারেই হয়। এই ছোট্ট কাঁটাযুক্ত ফল যদি কোথাও পান, তাহলে সেটাকে ছুটে গিয়ে ঘরে আনুন, কারণ এর অনেক কাজ। আজকের এই ভিডিওতে এমন একটা গাছের সম্পর্কে আপনাদেরকে বলবো যে গাছ তো আপনার বাড়ির পাশেই হয়, কিন্তু সেই গাছের ফলের এবং সেই গাছের কাজ আপনি জানেনই না। যদি জানতে পারেন, তাহলে এই গাছকে দেখা মাত্রই বাড়িতে নিয়ে আসবেন। এই গাছটা সম্পর্কে জানার পরে আপনার চুল খাড়া হয়ে যাবে। মানে কি? মানে এই গাছের ফল টাক মাথাতেও চুল গজাতে সক্ষম। কিছুদিনের ব্যবহারেই এই ফল বা এই ফলের রস আপনার ফাঁকা মাথাতে চুল আনতে পারে। একে আমরা শুধুমাত্র ফল বলতে পারি না, একে আমরা পরিবেশের দেওয়া বরদান বলতে পারি। চলুন কথা না বাড়িয়ে এই গাছের সম্পর্কে বলা যাক, শুরু করা যাক। এই গাছটা একদমই ছোট্ট হয় এবং ফলটা আরো ছোট হয়, গোল এবং কাঁটাযুক্ত। বুঝতে পারছেন আমি কোন ফলের নাম করছি? যে ফল ছোটবেলাতে বন্ধুদের বান্ধবীদের মাথায় ছুঁড়ে মারতেন এবং চুলে আটকে যেত। কি মনে পড়ছে তো? হ্যাঁ, সেই ফলের কথাই আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদেরকে। বর্ষাকালে এই গাছ অনেক বেশি দেখা যায় রাস্তার ধারে ধারে। আমরা জঙ্গলি গাছ ভেবে সেগুলোকে কেটে ফেলি বা সেগুলোর দিকে তাকায়ও না ভুল করে। কিন্তু বন্ধু, এই গাছের যা কাজ সেগুলো জানলে আপনি অবাক হবেন। প্রথমে এই বীজগুলো যখন গাছে ধরে তখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং তখন সবুজ রঙের হয়। আস্তে আস্তে এই বীজের রং একটু ব্রাউনিশ কালার হয় এবং শুকিয়ে যায়। তো চলুন এবার জেনে নিই এই গাছের কাজ, যে গাছটাকে আপনি জঙ্গলি গাছ ভেবে ফেলে দিতেন বা কেটে দিতেন, বা যে ফল কোনোদিনও কোনো কাজেই আপনারা লাগাননি। যদি আপনার মাথাতে একটুও চুল না থাকে, পুরোপুরি যদি মাথা ফাঁকা হয়ে যায়, তাহলে এই ফলকে আপনারা কাজে লাগাতে পারেন। এই ফলটাকে পিষে নিন এবং জুস বার করুন, দিয়ে সেটাকে মাথাতে লাগান। এটা করলে আপনার মাথায় চুল আসতে পারে। এটার ব্যবহারে যে কোনো রকমের টাক রিলেটেড সমস্যা, মাথায় চুল কমে যাওয়ার সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। আপনার যদি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, তাহলে এই ফল বা এই ফলের রস দারুণ কাজে আসতে পারে। আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে, আপনার যদি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে বা মাথা যন্ত্রণা, তাহলে এই গাছের পাতা কাজে আসতে পারে। এই গাছের পাতা পিষে নিন এবং সেই রস বার করে সেই পেস্টটাকে মাথার উপরে লাগিয়ে রাখুন বা কপালে লাগিয়ে রাখুন, তাহলে অনেকাংশে উপকার পাবেন, ঠান্ডা হবে মাথা। আপনি যদি চান এই গাছের পাতাকে শুকিয়েও রাখতে পারেন। তারপরে যখন আপনার প্রয়োজন মনে হবে, তখন যে কোনো রকমের তেলে মিশিয়ে এই পাতার গুঁড়ো মাথায় দিতে পারেন। তো চলুন এবার এই তেল কিভাবে ব্যবহার করবেন, কিভাবে বানাবেন, সেটা একটু বলে দিই আপনাদেরকে। এই তেল ব্যবহার করে আপনি নিজের চুলকে আরো সুন্দর করে তুলতে পারেন, আরো ঘন করে তুলতে পারেন, এবং যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে তাদের জন্য তো খুবই ভালো কাজে দেবে এই তেল। সবার প্রথমে এই গাছের পাতাকে নিয়ে ছোট ছোট কুচি করে ক্রাশ করে নিন, মানে পিষে নিন, একটা ছোট বাটিতে পিষে নিন। তারপরে সেটা রস বার করুন। রস ভালোভাবে বার করতে হবে। যদি আপনি চান তাহলে এটা ডাইরেক্ট আপনার চুলে লাগাতে পারেন, বা এটাকে নারকেল বা সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে একটা তেল তৈরি করে নিতে পারেন, যেটা মাথায় অ্যাপ্লাই করতে হবে। নারকেল তেল বা সর্ষের তেলের মধ্যে এই গাছের নরম নরম ছোট ছোট পাতাগুলোকে দিয়ে দিন। তারপর 10 মিনিট মতো সময় নিয়ে হালকা ফ্লেমে, হালকা আগুনে সেই তেলকে গরম করে নিন, যাতে সেই পাতার রস তেলে ভালোভাবে মিশে যায়। এটা করার ফলে পাতার যে গুণগুলো আছে সেগুলো তেলের ভিতরে ভালোভাবে মিশে যাবে। এরকম করে যখন তেল থেকে ফেনা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে তেলটিকে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে একটা পাত্রে সেই তেলকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিন, একদমই ঠান্ডা। মাথা স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করুন, চুলের গোড়াতে গোড়াতে লাগান, তবে হালকা হাতে, বেশি চেপে চেপে নয়, একদমই হালকা হাতে, যেন বেশি চাপ না পড়ে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন, মনে করে 2 থেকে 3 দিন। চুলের যে কোনো রকমের সমস্যা আপনার সমাধান করে দেবে এই ফলের পাতার রস। এমনকি এই ফলকে স্কিনের উপরেও অ্যাপ্লাই করা যায়। আপনার যদি ফোড়া ওঠার সমস্যা, ব্রণর সমস্যা, আরও যদি কোনো রকম খারাপ স্কিন কন্ডিশন থাকে, তাহলে সেখানে এই পাতার রসকে অ্যাপ্লাই করতে পারেন। এমনটা বলা হয় আয়ুর্বেদে যে এই গাছ পুরনো থেকে পুরনো ঘাকেও ঠিক করে দিতে সক্ষম। এই গাছের পাতার ব্যবহার আজও কিছু আয়ুর্বেদিক ওষুধে করা হচ্ছে। এছাড়াও এই ফলগুলো, কাঁটাযুক্ত ফলগুলো আজকাল কিছু মেডিকেল শপেও কিনতে পাওয়া যাচ্ছে। তো বন্ধু, নেক্সট টাইম যদি এই গাছ আপনাদের চোখের সামনে পড়ে, তাহলে এটাকে না ফেলে দিয়ে ঘরে আনুন এবং যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করতে পারেন যদি সেই সমস্যা আপনাদের থাকে। তো চলুন এবার বলে দিই বড় ধুত্রার গাছ সম্পর্কে। ধুত্রা ফুল, এই বড় ধুত্রা ফুল তো দেখেছেনই এবং এর ফলকেও দেখেছেন। ধুত্রা ফুল, এই ফুল খুবই পপুলার। এটা
যদিও একটা মেডিসিনাল প্ল্যান্ট, কিন্তু এটা বিষাক্তও হয়। এটাকে ব্যবহার করার আগে পুরোপুরি ইনফরমেশন নিয়ে তারপরেই ব্যবহার করতে হবে বন্ধুরা। তাই মন দিয়ে ভিডিওটাকে দেখুন এবং শুনুন। এই ফলের অনেকগুলো কাজ। এটা জয়েন্ট পেন থেকে রিলিফ দেয় মানুষকে, নিমেষের মধ্যে রিলিফ দেয়। এটা এমনই একটা ওষুধ যেটা লাগানো মাত্রই কাজে আসে এবং কাজ করতে সময় খুব অল্প নেয়। তো এবার বলবো আপনাদেরকে যে কিভাবে জয়েন্ট পেনে এই ফলকে ব্যবহার করতে পারেন আপনারা। এই ওষুধটাকে বানাতে গেলে এই ধুত্রা গাছের ফল দরকার। আপনি যদি চান এই ফলগুলোকে পিষে নিয়েও ব্যবহার করতে পারেন বা এভাবেও নিতে পারেন। আপনাকে সর্ষের তেল নিতে হবে। হ্যাঁ, সর্ষের তেল নিতে হবে, বা সর্ষের তেল যদি না থাকে তাহলে তিলের তেলও নিতে পারেন। হ্যাঁ, তিলের তেল বা নারকেল তেলও নেওয়া যেতে পারে। আপনি চাইলে ধুত্রা ফুলকেও ব্যবহার করতে পারেন বা ধুত্রা ফুলের পাতাকেও ব্যবহার করতে পারেন। এবার এই তেলের মধ্যে ফলগুলোকে দিয়ে দেন। 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিন সেই তেলটিকে এবং তেলটাকে নামিয়ে নিন উনুন থেকে। মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু তেলকে পুরোপুরি রূপে ঠান্ডা করা যাবে না, মানে উষ্ণ রাখতে হবে। যতটা উষ্ণ রাখলে আপনি সহ্য করতে পারেন ততটা গরম রাখতে হবে। এবং সেই তেলটাকে দিয়ে ওই ব্যথা ভরা জায়গাতে মালিশ করুন। হালকা হাতে ম্যাসাজ করবেন, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে, এরকমভাবে ম্যাসাজ করতে থাকুন। তাহলে স্কিনে ঢুকবে ভালো তেলটা। এই তেল দিয়ে হাত পা মালিশ করার পরে কটনের মানে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন সেই জায়গাটা, বা বেঁধে রাখুন, বা আপনি সেই কাপড়টিকে বেঁধে রেখে তার উপরে হালকা গরম সেকও দিতে পারেন। 1 দিনের মধ্যে আপনার ব্যথা ঠিক হয়ে যাবে। সারা রাত এটা এভাবে যদি রেখে দেন তাহলে ব্যথা একদম গায়েব হয়ে যাবে। শুধুমাত্র মনে রাখবেন খাবেন না, যেন এটা ভুলেও খাবেন না, কারণ এটা বিষাক্ত একটা ফল। এটা স্কিনের উপরেই ব্যবহার করার জন্য বলা হচ্ছে আয়ুর্বেদে। এটা আপনি ওষুধ রূপে স্কিনের উপরেই কেবল ব্যবহার করতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ফলটি আরো কিছু কাজ। কানের মধ্যে ব্যথা বা কান ফুলে যাওয়া ক্ষেত্রেও এই ধুত্রার ফল ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, অ্যান্টিবায়োটিক প্রপার্টিজও আছে এর মধ্যে, যার কারণে কানের যে কোনো রকমের সমস্যা একদমই শেষ করে দেয় এই ফল। হাড়কে মজবুত করার জন্য এই ধুত্রার ফলকে ব্যবহার করা যেতে পারে, কারণ এই ধুত্রার ফলের মধ্যে থাকে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম। এই ফলের রস একদম ডিরেক্ট বার করেও যদি জয়েন্টে মালিশ করা যায় তাহলে হাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। একদম স্কিন অ্যাবজর্ব করে নেয় খুব অল্প সময়েই, যার কারণে হাড় হয় শক্ত। টাক মাথার সমস্যা যদি থাকে তাহলে এই ফলেরও রস মাথায় লাগানো যেতে পারে, দারুণ উপকারে আসে। এই রসের মধ্যে এমন কিছু উপকারী পদার্থ থাকে যেগুলো স্ক্যাল্পে থাকা সিবাম গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এবং যে এক্সট্রা অয়েল স্ক্যাল্প থেকে বেরোয় সেটাকে কন্ট্রোল করে এবং হেয়ার গ্রোথকে আরো স্টিমুলেট করে, যার ফলে নতুন চুল গজায়। পুরুষের জন্য এই ধুত্রার ফল ব্যবহার একটা বরদানের থেকে কম নয়। বুঝতে পারলেন বন্ধু এই ছোট্ট দুটো গাছের কত বড় ক্ষমতা এবং আমাদের কত দিক দিয়ে উপকারে আসে এই গাছ। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিওতে। তো বন্ধু যতদিন না আসছি ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।